আমাদের এবারে যাত্রা শুরু হয়েছে ত্রিয়োগী নারায়ণ মন্দিরের দিকে। এটা ফাটা, যেখানে আমরা আছি সেখান থেকে 25 কিলোমিটার। রাস্তাটা এমনিতে ভীষণ সুন্দর, পাহাড়ের মাঝখান দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু রাস্তাটা কোথাও কোথাও খুবই খারাপ, আর কেউ কোথাও নেই সেরকমভাবে মেনটেন। কোথাও কোথাও রাস্তাটা সেরকমভাবে মেনটেন নয়, তবে হ্যাঁ চলছি। দেখা যাক মন্দিরটা কেমন বেরোয়। ওই মন্দিরে নাকি শিব পার্বতীর বিয়ে হয়েছিল, আর বাদ বাকিটা আপনাদের পার্থ বলবে। শিব পার্বতীর বিয়ে হয়েছিল, আর এখানে সেই অখণ্ড জ্যোতিটা আছে। এখানে হনুমান বসে আছে। বন্ধ করো। হনুমান বসে আছে রাস্তায়। হনুমান, এই দেখো। ওরে বাবালে, ওরে বাবারে। এখানে এই অখণ্ড জ্যোতি যেটা আছে সেটা এখনো জ্বলছে। বলা হয় শিব পার্বতীর বিয়ে হয়েছিল, যেটা শিব পার্বতীর যেটাতে বিয়ে হয়েছিল। আর আমাকে দেখিও না, বাইরে দেখো, আমি তো বলছি। আর তাতে মান্যতা এই যে সেই ছাই নিয়ে যদি মাথায় লাগানো হয়, স্পর্শ করানো হয়, যাদের ফ্যামিলিতে ডিসপিউট আছে, ম্যারিটাল ডিসপিউট, তারা আমাদের মতো উকিলের কাছে না এসে তারা সেই ছাই লাগালে হয়তো তারা উপকৃত হবে। তাই জন্য আমি অনেক ছাই নিয়ে যাবো ঠিক করেছি, কেন এত কষ্ট করে যখন আসছি এক ব্যাগ ছাই নিয়ে যাবো। যারা আমার কাছে আসবে তাদেরকে বললে তুমি ছাই নাও, ছাই দিয়ে আগে ট্রাই করে যদি ঠিক হয়। তো তাই জন্যই মনে হয় এই ছাই থেকেই ওই লেখাটা হয়েছিল যে ওই পাইলে পাইতে পারো লুকানোর রতন। ওই যে ছাই সবসময় কুড়িয়ে দেখতে হয়। যাই হোক, রাস্তাটা খুব সুন্দর এমনিতে, চারিদিকে খুব সবুজ সুন্দর রাস্তা, কিন্তু যথেষ্ট আমার মতন লোকের কাছে যথেষ্ট ভয়াবহ। কিন্তু আমার মতো যারা ড্রাইভিং এর একটা, যাদের ওই আছে, ক্রেজ আছে যাদেরকে বলা যায়, তাদের মতো লোকেরা এখানে আসতে পারে। আদারওয়াইজ এখানে আসার জন্য খুব এক্সপিরিয়েন্স ড্রাইভার ছাড়া এই রাস্তায় আসা উচিত নয়। একেবারেই তাই। কারণ এই রাস্তাটাতে অল্প কয়েকটা জায়গায় খুব খারাপ পেলাম। আর তাছাড়া পাঞ্জাবের যে ড্রাইভারগুলো আসে তারা কোনো রুল টুল মানে না। এখানকার লোকাল ড্রাইভাররা খুব রুল মেরে গাড়ি চালায়, অন্য সব ট্যাক্সিগুলো রুল মেরে, কিন্তু পাঞ্জাবের যে ড্রাইভারগুলো তারা কোনো রুল মানে না। তখন খুব ডেঞ্জারাস এই সব রাস্তাগুলো হয়ে যায়। আর 25 কিলোমিটার রাস্তায় কোথাও পেট্রোল পাম্পও পেলাম না। তাই জন্য এইসব জায়গায় সেটাও একটা রিস্কের ব্যাপার। হ্যাঁ, গাড়ি নিয়ে গাড়িতে যেন পেট্রোল ইত্যাদি সবগুলো যেন ঠিক থাকে, সেই হিসাবে নিয়ে আশা করছি খুব ভালো মহাদেবের মা পার্বতীর মন্দির দেখতে যাব। আর এই রাস্তাটার একটা, যেখান থেকে আমরা উঠলাম উপরে, সেখান থেকে একটুখানি আগে এগিয়ে গেলেই কেদারনাথ। আর সোনপ্রয়াগ থেকে উঠলাম আমরা, ওখান থেকে কেদারনাথের জন্য হাঁটা শুরু হয়। হ্যাঁ, তো সোনপ্রয়াগের উপর দিয়ে এই রাস্তাটা, সোনপ্রয়াগ থেকে প্রায় 15 কিলোমিটার আরও উপরে। আর তো এখানে রাস্তাটা এমনিতে অপরূপ সৌন্দর্য রাস্তার। আর মধ্যে রাস্তাটা খারাপ, এই যে রাস্তাটা এখন দেখা যাচ্ছে খারাপ, এর থেকে তো আমার মনে হয় উকিল করে নেওয়া বেটার হবে এই ছাই নিয়ে যাওয়ার থেকে। কিন্তু আমি আবার অন্য প্রফেশনাল কোনো বন্ধুদেরকে আঘাত না করে আমি কিছু ছাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। people can contact Partha Bhattacharya, advocate. আমার কাছ থেকে ছাই নিয়ে যেতে পারেন, বিনা পয়সার নিঃশুল্কের ছাই, কিন্তু কোনো গ্যারান্টি নেই যে তাদের উপকার হবে বা না হবে। চলুন, আবার দেখা হবে। মন্দিরে গিয়ে দেখা হবে।